হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা এখানে একটি প্যানেল দেখতে পাচ্ছেন। এই প্যানেলটি আমরা রিপেয়ার করার জন্য আমাদের এক টেকনিশিয়ান ভাই নিয়ে এসেছে। আমরা আমাদের এখানে প্যানেল রিপেয়ার আমরা সাধারণত করে থাকি। আমরা আমাদের এখানে প্যানেল রিপেয়ারের সকল ধরনের ব্যবস্থা রয়েছে। আমরা যদি এই বোর্ডটির মধ্যে লাইন দেই তাহলে অবশ্যই আপনারা প্যানেলটির ইয়েটি দেখতে পারবেন। আমরা সাধারণত এখানে সবসময় একটা মাস্টার বোর্ড এবং যে ব্যাকলাইট যেটিকে বলে থাকি সেটির ব্যবস্থা আমরা এখানে করে থাকি। আমাদের এখানে করা রয়েছে, যেহেতু আমাদের কাছে অনেক প্যানেল নিয়ে আসে সবাই। নিয়ে আসার পরে প্যানেল মেরামত তারা করে নিয়ে যায়। প্যানেল মেরামত করার ক্ষেত্রে আমরা আপনাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ টিপসটি দিব, অবশ্যই কোঅপ আইসি যে ডাটা শিটগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে সবগুলো দিয়ে দিব যেগুলো আমাদের হাতে রয়েছে। কারণ দেখা গেল যে কোঅপ আইসির ডাটা শিটের কেন দরকার হয় সেটি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। কোঅপ আইসির ডাটা শিট এই কারণে দরকার হয়, কারণ আপনারা এখানে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা সাধারণত বলে থাকি প্যানেলের সাথে যে বোর্ডটি থাকে এটি গামা বোর্ডও অনেকে বলে থাকে, আবার অনেকে আবার প্যানেল বোর্ডও বলে থাকে, অনেকে আবার মাস্টার বোর্ডও বলে থাকে। আপনারা যেটাই বলেন না কেন, এই বোর্ডের যদি সম্পূর্ণ ভোল্টেজ ঠিক থাকে, দেখা গেল যে এই বোর্ডে আমার সম্পূর্ণ ভোল্টেজ ঠিক রয়েছে, যেমন এখানে ডিসি টু ডিসি আইসি যেটি রয়েছে সেই আইসির মধ্যে থেকে সকল এখানে কিন্তু ডিসি টু ডিসি আইসি, তারপরে আবার এখানে যে গামা আইসি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি দুইটো আইসি ঠিকভাবে কাজ করে, আমি যদি ভোল্টেজ ঠিকভাবে পাই, যেমন এখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এভিডিডি ভোল্টেজ। এখানে অবশ্যই এই দেখুন, এখানে এভিডিডি ভোল্টেজ এবং ডিভিডিডি ভোল্টেজ আমরা এগুলো সব চেক করে নিয়েছি। তারপরে ওখানে দেখুন 5 ভোল্ট, এগুলো চেক করে নিয়েছি, এগুলো সম্পূর্ণরূপে ঠিক রয়েছে। তারপরে এখানে সিকেবি কিন্তু এখানে নাই, এখানে ভিকম 1 2 এভাবে তারা সিগন্যালটি দেওয়ার ক্ষেত্রে প্রসেস ব্যবহার করেছে। তারপরও আমরা কিন্তু অনেকে মুখস্থ রাখে সিকেবি। এখানে আরও অনেকগুলো ভোল্টেজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভি অফ এফ, তারপরে ভি অন, তারপরে এস টি ভি এস এগুলো রয়েছে। একটা জিনিস আপনারা মনে রাখবেন, এখানে যে মানে ডিসি টু ডিসি আইসি থেকে যে ভোল্টেজ যেগুলো তৈরি করা হয়, তৈরি করার পরে কিন্তু অবশ্যই এই ভোল্টেজগুলো কিন্তু এই কপের মধ্যে আসে, এই কপের মধ্যে আসবে। এই কপের মধ্যে সাইড যে কপ রয়েছে এই সাইড কপের মধ্যে অবশ্যই ভোল্টেজগুলো চলে আসবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভোল্টেজ সঠিকভাবে রান হতেছে। যে কোনো প্যানেলের ক্ষেত্রে, শুধু যে এই প্যানেলের ক্ষেত্রে আমি বা আপনাদেরকে বলতেছি তা কিন্তু নয়, যে কোনো প্যানেলের ক্ষেত্রে। এখন আপনাদেরকে কেন ডাটা শিট লাগবে সেটি অবশ্যই আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। কারণ এখানে আপনারা যে কোঅপ আইসিটি দেখতে পাচ্ছেন, এখানে কোঅপ আইসিটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কোঅপ আইসিটি এত হেলানো যাবে না, এত হেলাইলে কোঅপ আইসিটি আবার সমস্যা হবে, আমাদেরকে যেহেতু এই প্যানেলটি ঠিক করে দিতে হবে। এখানে আপনারা দেখুন, আমরা যখন এখানে কোঅপ আইসিটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোঅপ আইসির আপনারা নাম্বারটাও দেখেন 114, আর তারপরে এফ ডি, তারপরে বিবি এক্স, তারপরে 01, আপনারা ভালো করে দেখে নিন। এখন এই কোঅপ আইসির মধ্যে কিন্তু যে ভোল্টেজগুলো যে ঢুকছে, ঢুকার পরও কোম্পানি একটু সুবিধা করে দিয়েছে। এখানে দেখুন তারা একটু করে পয়েন্ট ছেড়ে দিয়েছে, যেমন এখানে দেখুন মাপার ক্ষেত্রে আর কি। তা আমরা করি কি, যেহেতু আমরা কোঅপ আইসি চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই অনেক প্রবলেমে ফেস করতে হয়, যেহেতু আমাদেরকে কোঅপ আইসি চেঞ্জ করার মেশিন নাই, আমাদেরকে কিন্তু প্যানেল যে কোনো যাদের কাছে রয়েছে তাদের কাছে নিয়ে যাওয়ার লাগে। তা আমরা যদি এখানে দেখুন পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পয়েন্ট রয়েছে 1 2, আমরা স্পষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কারণ আপনাদেরকে আমরা এই কপটি না, এই কপটি আপনাদেরকে দেখাই। এই কপটির একটু সমস্যা রয়েছে, ও কপটিতে আমরা একটু ইয়ে করে দেওয়ার পরে আটা মারতে হবে, আটা মারার পরে আপনাদেরকে দেখাতে হবে। যেমন এই কপটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেগগুলো রয়েছে, আমরা স্পষ্ট করে দেখাচ্ছি। এখানে যে লেগগুলো রয়েছে, এখন যে 1 2, তারপরে আবার আপনাদেরকে আবারও দেখাই, স্পষ্ট হচ্ছে না কেন, হ্যাঁ এবার স্পষ্ট হচ্ছে। 1 2 3 4, এখানে দেখুন এই যে 3 4 5 6, এই যে 7, এই যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলোতে অবশ্যই যে কোনো একটি এভিডিডি হবে, তারপরে ভিজিএইচ হবে, তারপরে ভিজিএল ভোল্টেজ হবে,
তারপরে সিকেবি 1 থাকবে, সিকেবি 2 থাকবে, কতক কপ আইসিতে আবার সিকেবি 4 পর্যন্ত কানেকশন থাকে, আবার আর 7 পর্যন্ত থাকে। তা কতকগুলোতে আবার ফির ভিকম দিয়েও সে সিগন্যালগুলো দেওয়া হয়। সিকেবি লাইন এগুলো কিন্তু সাধারণত আমরা সিগন্যাল যেটাকে বলে থাকি সেটাই। এখন আপনাদেরকে যদি আমরা এই এতগুলো পয়েন্টের মধ্য থেকে কোনটা সিকেবি এবং কোনটা ভিজিএস এবং কোনটা এভিডিডি ভোল্টেজ সেগুলো যদি আমরা বাহির করতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু এই আইসিটির, এখানে এটা কিন্তু পপ একটি আইসি, এই আইসিটির কিন্তু আমাদের ডাটা শিটের প্রয়োজন হবে। অনেকে ইউটিউবে অনেক ভিডিও আমি দেখতেছি, তারা ডাটা শিট বিক্রি করতেছে। যেমন আমি অনেক কয়েকটা ইয়েতে দেখলাম তারা ডাটা শিট পয়সা দিয়ে বিক্রি করতেছে। কারণ আমি 2001 সাল থেকে যখন রেডিও মেরামত করা হয় তখন থেকে কিন্তু আমি ইলেকট্রনিক্সের কাজ করে থাকি। এখন কিন্তু আমি আর ইলেকট্রনিক্সের কাজ করি না, কোনো একটা কারণবশত কাজ ধীরে ধীরে বাদ দিতেছি। কিন্তু অনেক আমি 2001 সাল থেকে কাজ করার পর থেকে কিন্তু আমি সাধারণত টেকনিশিয়ান ভাইদের কাজ করে থাকি। আমরা অনেক টেকনিশিয়ান ভাই আমাদের কাছে কিন্তু এই প্যানেল নিয়ে আসে, তারপরে দেখা যাচ্ছে যে তারা সার্কিট নিয়ে আসে, আমি সার্কিটও এখানে বসে মেরামত করে দেই। তা অবশ্যই আমি চাই এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা এই ধরনের প্যানেল মেরামত করতে পারেন নিজে নিজেই। তা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা সাইডে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে কিন্তু অবশ্যই এখানে 400-র মতো কপ আইসি এর ডাটা শিট দেওয়া রয়েছে। এগুলো থেকে আপনার কাঙ্ক্ষিতটা আপনারা বেছে নেবেন। বেছে নেওয়ার পরে আপনাদের কাঙ্ক্ষিত কাজটি যদি হয়ে যায়, তাহলে অবশ্যই হওয়ার পরে অবশ্যই আমাদের ভিডিওটিতে এসে আপনারা লাইক করবেন অথবা কমেন্ট করবেন যে ভাই আপনাদের এই লিঙ্ক থেকে আমি আমার প্রয়োজনীয় কাঙ্ক্ষিত কপ আইসির ডাটা শিটটি পেয়েছি। কারণ ডাটা শিট ছাড়া আপনি এই আইসিতে কোনো কাজ করতে পারবেন না। কি জন্য কাজ করতে পারবেন না? কারণ আপনি তো এখানে বুঝতে পারবেন না যে এখানে কোনটা কি পিন পয়েন্ট কাজ করেছে। কারণ এখানে অবশ্যই এভিডিডি আছে, তারপরে ভিজিএল আছে, ভিজিএইচ আছে, তারপরে সিকেবি আছে, সিকেবি 1 আছে, সিকেবি 7 আছে। কত সময় দেখা যাচ্ছে যে এসটিসি এই ধরনের থাকে, তারপরে ভন ভোল্টেজও থাকে এখানে তারপরে ভিওএফ ভোল্টেজ থাকে, তারপরে ভিসি অন, এগুলো অনেক ধরনের ভোল্টেজ এক প্যানেলে একই ভোল্টেজ এক প্যানেলে এক নামের ক্ষেত্রে তারা ব্যবহার করে থাকে। কিন্তু আপনারা সাধারণত এই বোর্ডের মধ্যে কিন্তু নামগুলো পেয়ে যাবেন। যেমন এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে লেখা রয়েছে এভিডিডি এবং ডিভিডিডি। এখানে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে মিটার ধরে কিন্তু পেয়ে গেলেন, কিন্তু এখানে কিন্তু লেখা নেই কোনটা এভিডিডি আর কোনটা ডিভিডিডি। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিন্তু ডাটা শিটের প্রয়োজন হবে। তা আমরা স্ক্রিনে নিচে যে লিঙ্কটি দিয়েছি, আপনারা সেই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা লিঙ্কটি ওপেন করে সেই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে অবশ্যই আপনারা এই ডাটা শিটটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে প্রায় 400-টির উপরে কপ আইসির আমরা ডাটা শিট আপনাদেরকে দিয়ে রেখেছি। আমরা আশা করি আমাদের এই ভিডিওটি থেকে আপনারা অবশ্যই সকল ধরনের কপ আইসির ডাটা শিট পাবেন এবং যে কোনো ধরনের প্যানেলের রিপেয়ারের ক্ষেত্রে রিপেয়ার করে নিতে পারবেন। আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করে যাব। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমাদের চ্যানেলটি আপনারা যদি ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি ধরনের আপনাদের ভিডিওর প্রয়োজন হয় এবং তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমাদের এখানে কিন্তু অ্যাবাউটে ফোন নাম্বার রয়েছে, আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা আপনাদেরকে ফোনের মাধ্যমেও কিন্তু বিস্তারিত তথ্য জানিয়ে দিতে পারবো। পরিশেষে আমরা বলবো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ইলেকট্রনিক্সের কাজ করে জীবিকা নির্বাহ করেন। কারণ সবাই যে কোনো একটা কাজ করে, কিন্তু জীবিকা নির্বাহের জন্য কাজটি করে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।